তোর কি হইছে তাড়াতাড়ি হাঁটো বড় হইছে মতন হাঁটো চলো 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 মরার মতো কি? হ্যাঁ, আমি তো মরা মানুষই। তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি তো মরেই গেছি। এখন তোমার সাথে যাচ্ছে আমার মরা লাশ। এই শোনো, লাশ গেছে না মানুষ গেছে আমার দেখার বিষয় না, তুমি তাড়াতাড়ি চলো। এর আগে তোমার বাপে আবার ঈদগাহ ময়দানে যাবো গা, পরে আবার আমি ঈদের সালামি পাবো না। চলো 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 চলো। এই, প্রতি বছর দুইটা ঈদে ঈদের সালামি না নিলে হয় না? তুমি আমাকে একটা কথা বলো, ঈদের সালামি না নিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? শোনো, মহাভারত শুদ্ধ না অশুদ্ধ হইলে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমার শ্বশুরের যে সবটা হইব আমার সালামিটা দিলে সেইটা আমার কাছে যায় আসে। চলো চলো। শোনো, আমার বাবার সওয়াব নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, তুমি বরং তোমার সওয়াব নিয়ে ভাবো। তোমাকে আমি সুন্দর করে বোঝা একটা কথা, তোমার বাপে যে সালামি দেয় প্রতি বছর ওনার যেই পরিমাণে সোয়াব হয় তা তুমি কল্পনা করতে পারবে না। দুইটা ঈদে উনি আমার সালামি দেয়, দুইটা ঈদে ওনার অনেক সোয়াব হয়। আর তাছাড়া তুমি আর বাঁচবো কয়দিন, তুমি কিন্তু তোমার বাপের বইলা দিও সে মরার আগে আমার জন্য এই ঈদে 10 বছরের সোয়াবটা দেওয়া যায়, মানে 10 বছরের সালামিটা দেওয়া যায়, তাতে আগামী 10 বছরের সোয়াবটা কিন্তু উনি অগ্রিম পাওয়া যাইব। বাঁচলো মরলো তা কোনো সমস্যা নাই, কিন্তু সোয়াব কিন্তু ওনার পাইব। বুঝছো না আমার ব্যাপারটা? এই, তুমি কি মানুষ নাকি অন্য কিছু? হ্যাঁ, আজকে হলো ঈদের দিন, তুমি আমার বাবার দীর্ঘায়ু কামনা করবে কি তার মৃত্যু কামনা করছো? এই এত কথা বাড়ায় না তো, তাড়াতাড়ি চলো। তোমার তো তাড়াতাড়ি জল লাগবে, তুমি তো একটা ভ্যান নিলেও পারতে। তোমার বাপে যেই টাকা আমরা সালামি দিব এর মধ্যে আর ব্যান বাড়া দিলে থাকবোটা কি? চলো চলো। আরে বাবা কই থাকো ঈদের দিন যাবো নামাজ পড়তে, একটা টুপিটা তো আনা যায়। কি করো? কি হইছে এত চিল্লাইতেছ কেন? হ্যাঁ, চিল্লাইতেছ কেন? চিল্লাইতেছে কি আর সাদে? বিড়াল কি সাদে গাছে ওঠে? আজকে মনে নাই ঈদের দিন তোমার কুলাঙ্গার বড় জামাই একটু পরে এসে হাজির হবে। আর তো জীবনের আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, ঈদের দিন এসে কেমনে শ্বশুরের কাছে ঈদ সালামি নিয়ে শ্বশুরের ফকির বানাই দেওয়া যায়। আচ্ছা, কত মানুষই কত জামাই আসে, আসার সময় শ্বশুরের জন্য পাঞ্জাবি আনে, শাশুড়ির জন্য শাড়ি আনে, আরো কত কিছু মিষ্টি আনে। তোমার বড় জামাই কুলাঙ্গার, কোন ভাগ্য দোষতে এই জামাই পাইছিলাম, খালি হাতে তো আসে আসে। আরে আমাকে না সালাম নাই করলি, এই যে আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, ছোট ছোট বাচ্চারা আছে, তাদের তো 2-4 টাকা সালামি দিতে পারে। তাদের কি 2 টাকা সালামি দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? ওরে বাপ রে, তুমি জামাইয়ের বয়ে ঈদকে যাইতেছো? আরে জামাই তো এবার সালামি নিতে, তুমি আসলে তো বেশি একটা সুবিধা না। আচ্ছা, জামাইয়ের কথা যে কইলা যে জামাই কিচ্ছু লয় হয় না, তুমি তো তোমার শ্বশুর বাড়িতে যাইতা, কোনো সময় কিছু লয়ে যাইতা এত কইরা? হ্যাঁ, নিতা না। এই লিগা যেমন জামাই তেমন তার শ্বশুর। আচ্ছা হয়েছে, এত আর বয়ান দেওয়া লাগবো না। শোন, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাবা জামা চলে। এই খারাপ, কই যাইতেছো তুমি? আমার সালামি না দিয়া, আমার সালামি না দিয়া তুমি এতে এক পাকও যেতে পারবা না। আরে বাবা শুনো, তুমি তোমার ঘরের বউ, ঘরের মানুষ শুধু সালামি দেয়, বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, লক্ষ্মী তো মানুষের সালামি দেবে। স্বামীরা হচ্ছে স্ত্রীর জীবনে সবচেয়ে বড় সালামি। তার মানে কি হচ্ছে, তোমার জীবনে আমি হচ্ছে সবচেয়ে বড় সালামি, শুধু ঈদে সালামি না, সারা জীবনে আমি তোমার সালামি। ঠিক আছে, আবার দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই, তারপর আবার চলে আসবেন। সোনা চান, শুকনা কথায় চিরা ভিজবে না। সালামির টাকা না দিয়ে এক পাইকো তুমি যাইতে পারবা না, এক কাইকো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেরি হইলে আবার ওই যে কুলাঙ্গার জামাই ও আবার একটু হাজির হবে না, অনেক টাকা সালামি লাগবে না। শোনো যা, আজকে আমার মনটা ভালো আছে, এবার সালামি দ্বিগুণ দেবো, গতবার যা দিয়েছি এবার তার ডাবল দেবো। যা, ঠিক আছে? ধরো আমার আবার দেরি হয়ে যাচ্ছে, এই যে এইবার ডবল দিলাম। হ্যাঁ, 20 টাকা? যেমন জামাই তেমন তার শ্বশুর। আব্বা ঈদ মোবারক। আব্বা ঈদ মোবারক। আব্বা জান এত তাড়াতাড়ি কই যান? নামাজের তো অনেক দেরি আছে। না না, হয়েছে কি জামাই বাবাজি, এই যে কোনো নামাজ বা ধর্মীয় প্রতিষ্ঠানে বা ধর্মীয় কাজে আগে গেলে সব বেশি হয়। আমি চিন্তা করলাম মুরব্বী মানুষ বাসায় বসে থেকে কি করব, একটু আগে যাই, বেশি সব কামালাম। আব্বা কিন্তু একেবারে ঠিক কইছেন, সওয়াবের কিন্তু আপনার খুব দরকার। তবে আব্বা জান একটা নগদ নগদ একটা সওয়াব আছে কিন্তু। এই যে ধরেন যে আমি আসছি, আপনি নগদে যদি আমার ঈদের সালামিটা করেন, ঈদের সালামিটা দেন, তাহলে আব্বা নগদে কিন্তু সওয়াব পাবেন। আর শুনুন আব্বা, এইবারকে কিন্তু সালামি একটু বাড়ায় দিবেন। শুনেন আব্বা, একটা কথা আছে কিন্তু, আপনি যদি বেশি বেশি সালামি দেন বেশি বেশি সওয়াব পাবেন।
আখিরাতে এটা দরকার আছে। শুনে না, অল্প কয়েকটা টাকার জন্য যদি আখিরাতে আপনি আটকে যান, মানা যাবে বলেন? জামাই বাবাজি, হাদিস কোরআন তো ভালোই বলো, দাড়িও রাখছো, টুপিও মাথায় দিছো, পাঞ্জাবিও পরছো, আবার ঈদের দিন শ্বশুর বাড়িও আসছো, জি। সবই তো সুন্নত পালন করতেছো। জি। ফরজ কাজ যেটা ঈদের নামাজ, জি। সেইটা তো জীবনে পড়তে দেখলাম না। না, বিয়ের পর তো প্রতি বছরই 2টা ঈদ আছে, নামাজের আগে আসো। তা চলো এক কাজ করো বাবা, পরকালে তো তোমারও সওয়াবের দরকার আছে। চলো জামাই শ্বশুর একসাথে যাই, যাই ঈদগারে একেবারে সামনের কাতারে বসে পড়ি, অনেক সওয়াব হবে। চলো। বাবা, তুমি একদম ঠিক কথাই বলছো। তুমি তোমার জামাইরে নিয়ে ঈদগাহ মাঠে যাও, চলো নামাজ বাবাজি। পড়ে নিয়ে আসো। আমি বাসায় গিয়ে আম্মার সাথে শ্যামাই খাই না? আব্বাজান, একটা কথা তো আছে। দেখেন, শাশুড়ি আমার বাসায় একা একা বসে আছে, সে তো আমার জন্য সেমাই পাক করছে। আর আমি যদি এখন সেমাই না খাই, তাহলে কিন্তু উনি বয়স্ক মানুষ, দেখেন উনি কিন্তু হার্টেও সমস্যা হইতে পারে। তা আমি চাই না আজকে ঈদের দিন, খুশির দিন, এই খুশির দিনে ওনার একটা খারাপ কিছু হয়ে যায়। আমি যাব, কিন্তু দেখেন বাবা, সালামি নিয়ে তারপরে এখান থেকে যাব, তাছাড়া তো আমি এখান থেকে নড়বো না। একটা কথা আছে কিন্তু বাবা, গাড়ি যেমন পেট্রোল ছাড়া চলে না, বাবা আমিও কিন্তু আজকে সালামি ছাড়া চলবো না। ঠিক আছে বাবা, সালামে দিচ্ছি। আসোই তো শ্বশুর বাড়ি সালামের লোকে। বাবা একটু বাড়ায় দিন বাবা। তুমি হচ্ছে বড় জামাই, জি। তুমি খুশি থাকলে আমার মেয়ে সুখে থাকবে। জি, জি। চলো একটু বাড়াই দিলাম। বাবাজি যাও, শাশুড়ি আম্মা আবার সেমাই নিয়ে বসে আছে তো। আর আরেকটা দোয়া করি আল্লাহর কাছে, আজকে ঈদের দিনে আল্লাহ যেন তোমার একটা ফুটফুটে মেয়ে সন্তান দেয়, আর তোমার মতো এরকম একটা জামাই যেন দেয়, তাহলে বুঝবা ঈদ সালামি কারে বলে আর ঈদ কারে বলে। বাবা, আপনি একদম আমার মনের মতো একটা কথা বলছেন। আল্লাহ যেন আপনার আর আমার মনের আশা কবুল করেন। আমিন। আমিন। বাবা তবে আরেকটু কিন্তু বাড়াই দিতে হবে, তুমি সালামিটা একটু দিন যাও, যাও। নামাজের টাইম হয়ে যাচ্ছে, যাও। আল্লাহ আমার 2টা জামাই দিছে, বড় জামাইটা খাইস্তা, শ্বশুরে আসে শুধু ইচ্ছালামি নেওয়ার জন্য। আর আমার ছোট জামাইটা কত ভালো, যেরকম আদাব কায়দা সেরকম শ্বশুর শাশুড়ির ইজ্জত করে। যাই, আমাদের বাদ দেরি হয়ে যাচ্ছে। রমজানের ওই রোজার শেষে এলো। এই জামাই বাবাজি, আব্বা আসসালামু আলাইকুম। এই আর 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 থাক, 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 সালাম করা লাগবে না। কেমন আছো বাবাজি? জি জি আব্বা, ভালো আছে, আপনি ভালো আছেন? আচ্ছা, ভালো কথা। জি আব্বা। আচ্ছা, ঈদের দিন ঈদের নামাজ পড়া লাগে না, এত সকাল সকাল চলে আসছো, নামাজ পড়বা না? চলো জামাই শ্বশুর নামাজ পড়ে আসো। না না, নামাজ পড়বো না কেন? ঈদের দিন নামাজ তো পড়তেই হবে আব্বা, কিন্তু আমাদের এলাকায় নামাজটা 1 ঘন্টা আগে। আমি চিন্তা করলাম, আমার যেহেতু আব্বা নাই, আমার মাও নাই, আপনি তো আমার আব্বা, আর শাশুড়ি আম্মাই তো আমার মা, এই জন্য নামাজ পড়ে সাথে সাথে তাড়াহুড়া করে চলে আসছি। ওই আমি তো আপনার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছিলাম, সেটা যদি পড়তেন বাড়িতে আর কি, না, না, সেখানে আছে, না, না, না। বের করে দিই। তুমি পাঞ্জাবি আনছো, এতে আমি অনেক খুশি হয়েছি। শোনো, শ্বশুর জামাইরে দিবে, জামাই শ্বশুরে দেয় নাকি? এটা পরে নামাজে চলে যায়, কারণ নামাজের সময় হয়ে গেছে। তোমার দেওয়া পাঞ্জাবি পরবো, কালকে জামাই শ্বশুর এই পাঞ্জাবি পরে আমরা এলাকায় ঘুরবো, সমস্যা কি? আচ্ছা আচ্ছা। দেখছি আমি পুরো ভুলেই গেছি, জামাই যে আমার সালাম করছে, সালামি দিতে হবে আমার মনেই নাই। আব্বা, আপনি সালামি দিবেন কিসের জন্য? আপনার কাছ থেকে এই সালামি নেওয়ার জন্য আমি আসি। ঈদে আসি, আপনার কাছ থেকে স্নেহ পাবো, ভালোবাসা পাবো, আম্মাকে গিয়ে সালাম করবো, সে আমাকে ভালোবাসা দিবে। আপনারাই তো আমার বাবা মা, তাই না? টাকাটা রাখেন, টাকা দিতে হবে না, টাকা দিবেন বড় জামাইকে। উনি তো একটু টাকার প্রতি আগ্রহ আছে, ভালোবাসা আছে, টাকা পেলে উনি খুশি আছে। রাখলাম। দোয়া করে দেন আব্বা, তাতে আমি খুশি। ঠিক আছে। কিরে মা, সালাম তুই যে করে কথাই বলতে, থাক থাক থাক, আরে আরে কি তোরে কি সালামি দেওয়া লাগবো? না আব্বা, আমার সালামি লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাই। আচ্ছা, আমার নামাজের টাইম হয়ে গেছে। আব্বা নামাজ পড়ে তেলে আসেন একসাথে সবাই। আচ্ছা আচ্ছা, একসাথে যাও, তোমার শাশুড়ি সেমাই রান্না করে রেখেছে, যাও। দুলা ভাই আসছে তো নাকি? আর আসতেছে, যাও, এতক্ষণ মনে হয় চলে আসবে না। আচ্ছা আচ্ছা। আর তোর নামাজ নিয়ে তো টেনশন নাই। জি আব্বা। আমাজান, ও শ্বশুর আম্মা, ওই আপনি? ও মা, তাড়াতাড়ি আসো। কিরে মা, তোর আইসোস? জামাই বাবাজি কেমন আছো তুমি? জি আমাজান, ভালো।
তোমার জামাই বাবা যে যতক্ষণ না পর্যন্ত তোমাকে পায়ে ধরে সালাম করে সালামি না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আর ভালো থাকবে না। আম্মা জান আপনার পাটা একটু আগায় দেন, আরে বাবা, সালাম করে তারপর সেমাই খেতে যাবো। এই, আমাকে তোমাকে শ্যামাই খাওয়ার কথা বলছে। আরে আমি তো জানি শাশুড়ি আম্মা আমাকে নিজের ছেলের মতন ভালোবাসে। ছেলের মতন কি, নিজের ছেলেই ভাবে। আর আমি জানি উনি এই দিনে আমার জন্য সেমাই করছে। যদি আমি মিথ্যা কথা বলে থাকি ওনার জুতা আমার গা। মা এটা কেমন কথা কস? ও তো শুধু জামাই না, ও তো আমার ছেলের চেয়েও বেশি। বাজান এই যে ঈদের সালাম 1000 টাকা দিছে। মারে তুই জামাই লয়া রুমে আয়, আমি সেমাই দিতেছি। আসসালামু আলাইকুম আম্মাজান। আম্মাজান ঈদ মোবারক। হ্যাঁ, ঠিক আছে। ভালো আছেন আম্মা? বাবা ভালো আছি। বড় ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। আরে আরে, সালাম করাবে না। বুঝলাম না কিসের সালাম করাবে না? ঈদের দিনে সালাম করব, বড় ভাই আপনি আপনাকে সালাম করবো তো কারা সালাম করবো? না, সমবয়সী। কিসের সমবয়সী? হ্যাঁ। আপনি আমার বড়, না না না, আপনি বাড়ির বড় জামাই, আমি তো ছোট জামাই, তাই না? এখন ওই সালাম তো করছি, সালামিটা দেন। আরে আমার তো টাকা নেই তো। এই আমার টাকা আছে বলো। আমি ওর থেকে টাকা নিয়ে এখানে আসি। আপনি কোনো টাকা কথা নেই আমার বলবেন না, কাছে। কোনো কথা বলার দরকার নেই। আমরা দুই জামাই নিজেদের মধ্যে কথা হ্যাঁ, বলবো। ঠিক আছে। দেখি টাকা আছে কিনা। আপনি যে 1000 টাকা নিছেন, আরে না, আপনি কিসের কি টাকা? ভাবছেন? আমি দেখছি এই যে 1000 টাকা। আম্মা আপনি তো কসকসা 1000 টাকার নোট দিছেন। কেমন দিক টাকান কেন? আপনার একটা দায়িত্ব আছে না? না, না, ঠিক আছে। আগামী করে নিই আমরা। আবার ভাগাভাগি কিসের? আপনার কাছে 7 টাকা নেই? আর নেই? হ্যাঁ, বেশি চালাকি করছিলাম না? এখন দেখো তোমার আম্মু গেল চলো গেল। না, যাক সালা এটা দুই একটু যাইতেই পারে। তাহলে যান আম্মা, এই যে আমার লিটা করে দেখো। আচ্ছা তোমরা সবাই ভিতরে আসো, কিন্তু এই যে আপনার জন্য একটা শাড়ি আর আব্বার জন্য একটা পাঞ্জাবি আনছি। সব দেখবো, তুমি ভিতরে আসো। এত কাস্টমি করেন কি লিগা? আসো ভিতরে আসো, সবাই আসো ভিতরে। দুলা ভাই ভালো হইলেন। জামাই, ও বড় জামাই, ছোট জামাই, জি আব্বা যান। তুমি নামাজে গেলে না কেন? আব্বা জানি না, আমার কোনো দোষ না, সব দোষ আমার। এর কোনো দোষ কখনই। জি আব্বা, তোমার জামাই ঠিক কথাই বলছে, তার কোনো দোষ নাই, সব দোষ তো আমার এই কপালে। আচ্ছা জামাই, তোমার তো একটা বোঝা উচিত ছিল, সারা বছরে মাত্র 2টা ঈদের জামাত হয়, এই 2টা দিন নামাজ পড়বা, এটাও তোমাকে তাল বানা। আচ্ছা কি দোষ টাকা? আব্বা যান, গরুর দোষ, আমার দোষ। কেন এই, কেন ভাই, তুমি তো নিজে নামাজ পড়ো নাই, তুমি গরুর দোষ দাও কেন? না, আমার মনে হয় কি গুরুতে ঠাস করে পিছন থেকে একটা গুতা মারছে, গুতা মাইরা মনে হয় সাগাই দিছে না, গুতা মারছে নাকি? না না আব্বাজান, আসলে কি হয়েছে, আমি তো আসলে বাসা থেকে দেরি হয়েছিলাম নামাজে দেওয়া বলে, কিন্তু আপনাদের এখানে যখন আসছিলাম না, গোবরে পাড়া লেগে গেছে, আর তাহলে গোবরে পারছে পাড়া লাগছে, আমি তো না পাইতে গেছে। এই তুমি নিজে নামাজ করলা না, এখানে গরু আসলো কোথা থেকে? আমি তো গরুর দোষই দেখছিলাম, মাঝে মাঝে তোমাকে দেখে মনে হয় তুমি নিজে একটা আস্ত একটা গরু। আরে না, কি কেমন ধরনের কথা? গরু হবে কেন? ছোট করে ছাগল বল, ছাগল। আরে না দুলা ভাই, ছাগলের মাথায় হলো বুদ্ধি থাকে, আর ওর মাথায় তো গোবর দিয়ে ভরা। আচ্ছা বাবা, যে আমি বুঝলাম না, গেলে না নামাজে, এর ভিতর কাউ গরুর দোষ, সে বলে মাথায় গোবর, সে বলে ছাগল, আমি বুঝলাম না, সেটা একটু খুলে বলো। আসলে পিছিয়ে হয়েছে আব্বাজান, আমি তো বাসা থেকে বেরিয়ে হয়েছিলাম নামাজে যাবো বলে, আপনাদের বাসা যখন আসতেছিলাম না, ওরে নিয়ে গোবরে পাড়া লাগছে, আর গোবরে পাড়া লাগলে আপনি তো জানেনই না পাক হয়ে যায়। এই যে জামাই বাবা, এই যে কত সুন্দর সুন্নতি পোশাক ধরে থাকো, মুখে দাড়ি রাখছো, মাথায় টুপি রাখছো, কথায় কথায় সুন্নতের কথা বলো, এই যে গোবরে পাড়া দিল্লি যে নাপাক হয়ে যায়, নামাজ পড়া যায় না, এই হাদিস তুমি কই পেয়েছো? এটা জাল হাদিস। আচ্ছা শ্বশুরের সামনে দাঁড়ায় জাল হাদিস বলতে তোমার কি একটু খারাপ লাগে না? হ্যাঁ, তুমি কি পাইছোটা কি? শোনো, ওই দিক টাকায় কোনো লাভ নাই। আসার সময় তোমার আমি 200 টাকা সালামে দিছিলাম না, ভুলে 220 টাকা সালামে দিছিলাম, তুমি টাকা ফেরত দাও। আমি কোনো বেনামাজির আমি কোনো সালামি দেবো না। তুমি যেদিন থেকে নামাজ পড়া শুরু করবো সেদিন দাও, টাকা দাও। এই তুমি কি শুরু করছো? হ্যাঁ জামাই লাগে কি শুরু করছো? জামাই তোমরা ঘরে যাও তো, ঘরে যাও। না ঠিকই আছে মা। এই তুই চুপ থাক, শুধু বাবা বকর বকর করো। এই জামাই ঘরে যাও, আরে বেনামাজির আমি ঈদের সালামি দেবো। যাও ঘরে যাও, যাও ঘরে যাও। 220 টাকা আছে। খারা কেমন নামাজ থেকে আয় পারে বকর 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 শুরু করছে। এই ঘরে যা, যা ঘরে যা।
তুমি এনে খাড়া থাকো, তোমার কোনো ঘরে জায়গা নেই। আমি যাবো না, আমি ওই বেনামাজির সাথে আমি